আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মক্কায় এক যুবক বাস করত। পরহেজগার আল্লাহ বিন তবে খুব গরিব। একদিন যুবকটা জমিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখে ফুটলো একটা হাড় পড়ে আছে। আশেপাশে আর কেউ না দেখে হাড়টা উঠে নিল। মালিকের খোঁজে হেরেমে এলো। এমন সময় একটা ঘোষণা গোষ্ঠীভূত হলো, আমি একটা হাড় হারিয়েছি। কোন দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহ আস্তে ফিরিয়ে দিবেন। আমি এগিয়ে গেলাম, বললাম, আপনার হাতটা কেমন? বর্ণনা দিন তো। বর্ণনা মিলে গেলে হাতটা হস্তান্তর করলাম। আশ্চর্য হয়ে গেলাম, লোকটা হাড়খানা নিয়ে টু শব্দ করল না। সোজা গট গট করে হেঁটে চলে গেল, সামান্য ধন্যবাদ টুকু দিল না। আমি আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনার সন্তুষ্ট করার জন্য করে থাকি, আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন। এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তাকদিরে এমন লিখন, জাহাজ ফুটলো ঝড়ের কেবলে। পুরো জাহাজ ভেঙে চরমুচর হয়ে গেল। হাতের কাছে যা পেল ওটা ধরে ভেসে উঠল। আমি বাঁচতে বাঁচতে একটা দ্বীপে এগিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন খুশি হয়ে উঠল। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই। মসজিদে একটা কোরআন শরীফ পেলাম। বসে বসে ওটা তেলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কোরআনখানা পড়তে দেখে সবাই আমাকে চারিপাশ থেকে ঘিরে ধরল। অবাক হয়ে প্রশ্ন করল, আপনি কোরআন পড়তে পারেন? জি, পারি। আমাদের কাছে এই কোরআন কারিম অনেক দিন ধরে পড়ে আছে, আমরা ওটা পড়তে পারি না। আমরা ওটাকে পরম যত্ন রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিল, তিনি ওই কোরআন পড়তে পারতেন। ঠিকঠাক করা ছিল তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজে গেলেন আর ফিরে আসেননি। এখন আপনি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আমি এই দ্বীপের বাচ্চাদেরকে কোরআন কারিম শিক্ষা দিতে লাগলাম। তাদের অন্যান্য লেখাপড়াও শিখাতে থাকলাম। কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন, আমাদের এলাকায় একজন এতিম মেয়ে আছে, সর্বগুণে গুণবতী। আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমার কোনো আপত্তি নেই। আমাদের বিয়ে হয়ে গেল। বাসরাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। দেখলাম তার গলার মুখা কুড়ি পাওয়া সে হার ঝুলছে। জানতে চাইলাম, এই হাত তোমার কাছে কিভাবে এলো? নববধূ লুচুক মুখে উত্তর দিল, আমার আব্বুর সেবা হজে গেলেন, দুর্ভাগ্যক্রমে হাতটা হারিয়ে গেল। কিন্তু এক মহৎ ব্যক্তি বাদনতা হাতটা ফিরে পেলেন। আব্বু সব সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কা ওই মহৎ ব্যক্তির মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন। আমিন।